জাডেজার উপর রোহিত শর্মার প্রচণ্ড রাগ। রোহিত কেপ ছুঁড়ে মারল ডাগ আউটে। সরফরাজের ১৭ রান মিস। আফসোস করে সরফরাজের বাবা ও তার স্ত্রী। কী হলো তৃতীয় টেস্টে? কেন রোহিত শর্মা রেগে গেল? কী কারণে সরফরাজ ১৭ রান করতে পারেনি? সব বলবো এই ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও ভিডিওটি কেমন লাগলো। তো তৃতীয় টেস্টে প্রথম এবং দ্বিতীয় দিনের খেলা শেষ হয়ে গেল বন্ধুগণ। তো প্রথম দিনে ভারত টসে জিতে ব্যাটিং করতে নেমেছিল, আর অন্যদিকে মারকুট এর অসাধারণ বোলিং শুরু হলো। ভারত ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল, যেখানে জসপাল ১০ রান করে, গিল ০ এবং পাটিদার ৫ রান করে আউট হয়ে যায়। তারপর জাডেজা ও রোহিত মিলে সুন্দর পার্টনারশিপ করে এবং ম্যাচটাকে ধরে রাখতে সক্ষম হয়। রোহিত ১৯৬ বলে ১৩১ রান করে এবং তারপর মার্কুডের বলে বেন স্টোকের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যায়। অন্যদিকে জাডেজাও তার সেঞ্চুরি করে নেয়, কিন্তু সেঞ্চুরি করলেও জাডেজার একটি ভুল করে সরফরাজ আউট হয়ে যায়, যা দেখে ক্রিকেট ফ্যানরা একদম খুশি নয়, কারণ সরফরাজ খুব ভালো খেলছিল। ডেবিউ ম্যাচে 66 বলে 62 রান করে ফেলেছিল এবং যদি সরফরাজ থাকতো তাহলে ইন্ডিয়ার স্কোর 500+ গিয়ে দাঁড়াতো। তার জন্য রোহিত খুব রেগে গিয়েছিল জাডেজার উপর। এটা প্রথমবার নয়, জাডেজা এর আগেও একবার 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে হার্দিক পান্ডিয়াকে একবার আউট করে, যেখানে সেই ম্যাচ পান্ডিয়া জেতাতে পারত। যাই হোক, প্রথম দিনের শেষে ভারত ৩২৬ রান করে ৫ উইকেটের বিনিময়। দ্বিতীয় দিনে খেলার শুরুতে জাডেজা এবং কুলদীপ শুরুতেই আউট হয়ে যায়। তখন ধ্রুব জুয়েল, যেখানে ডেবিউ করেছিল ভারতের জন্য, সে ভালো পারফরমেন্স করে ১০৪ বলে ৪৬ রানের একটি অসাধারণ ইনিংস খেলে। তার সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন এবং বুমরা অসাধারণ সাপোর্ট করে। অশ্বিন ৩৭ রান এবং বুমরা ২৬ রান করে, যার কারণে ভারতের টোটাল স্কোর ৪৪৫ রান দাঁড়ায়। অন্যদিকে ইংল্যান্ড ব্যাট করতে নেমে অসাধারণ ব্যাটিং শুরু করে ও বেসবল খেলছিল ইংল্যান্ড। বেন ডাকেট ১১৮ বলে ১৩৩ রান করে ফেলে এবং নট আউট থাকে। অন্যদিকে অলি পপ ৩৯ রান করে ৫৫ বলে। দেখা যাক থার্ড ডেতে কী হয়। তবে বন্ধুরা, থার্ড ডেতে বেন ডাকেট কি পারে ২০০ রান করতে এবং ইংল্যান্ড কি ৪৪৫ রানের টার্গেট ভেঙে লিড দিতে পারে? কমেন্টের মাধ্যমে জানাও।